আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আল্লাহর অশেষ রহমত, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। দেখেন, বাংলাদেশ থেকে আমরা অনেকেই চাচ্ছি যে ভালো কোনো এজেন্সির মাধ্যমে, ভালো কোনো লোক মাধ্যম থেকে এই সার্বিয়া দেশটির জন্য বর্তমানে আবেদন করার জন্য। কারণ প্রতিনিয়ত যেভাবে সমস্যার সৃষ্টি হচ্ছে, যে সমস্যাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দিনের পর দিন আমাদের অপেক্ষা করতে হতেছে, বা ইউরোপের ভিসার ক্ষেত্রে আমরা জানি যে সময়ের প্রয়োজন, তার উপর ভিত্তি করে আমরা ফাইল জমা দিয়ে রাখি, কিন্তু এক পর্যায়ে সেটা হবে কি হবে না সেই বিষয়ের উপর আমরা টোটালি মিলে একটা দুশ্চিন্তায় গ্রস্ত থাকি, আসলে আমার ভিসাটা হবে কিনা। আপনি বর্তমানে এই সার্বিয়া দেশটির জন্য আবেদন করলে আপনি ভালো কোনো এজেন্সি আপনাকে নির্বাচন করতে হবে। এখন এই এজেন্সিটা আমি কোথায় পাবো? আমি যে এজেন্সির কাছে জমা দিতে চাচ্ছি ওনাদের কাজ ভালোও বুঝতেছি না, খারাপও বুঝতেছি না। আবার অনেকে আছে যে কাজ ভালো করছে, এখন আবার তাদের কাজগুলো হচ্ছে না। এই যে বিভিন্ন ধরনের দুশ্চিন্তা, বা আমি আসলে কোথায় গেলে আমার সঠিক মাধ্যম অনুযায়ী আমি জমা দিতে পারবো, একবারে প্রত্যেকটা লোকের ক্ষেত্রে কিন্তু এই ধরনের চিন্তাধারা থাকে। তো ভাই, এই ভিডিওর মধ্যে কিছু কথা বলবো, একবারে স্বল্প সময়ের ভিতরে, একটু ধৈর্য সহকারে আপনারা ভিডিওটা দেখবেন। আমার কথাগুলো যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা কন্টিনিউ করবেন, আর যদি মনে করেন যে না, কথাগুলো আসলে ভালো না, তাহলে ভাই আপনি না দেখলেও চলবে, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে ভাই, আপনি এজেন্সি কিভাবে দেখবেন। আমাদের বাংলাদেশে আনাচে কানাচে, ঢাকাতেও যদি আমরা, আমাদের রাজধানী ঢাকাতেও যদি আমরা তাকাই, দেখবেন যে হিউজ পরিমাণ অ্যামাউন্টের এজেন্সি কিন্তু রয়েছে। তো এই এজেন্সিগুলা একবারে যে শতভাগ ভালোভাবে ম্যান পাওয়ারের কাজ করে এরকমটা কিন্তু না। তারা মানুষের কাছ থেকে 2, 4, 5, 10টা ফাইল নিয়ে ভিসা করে এক পর্যায়ে তারা অনেক অনেক লাখ লাখ কোটি কোটি টাকা হাতিয়ে নেয়। এটা হচ্ছে এজেন্সি বা বাংলাদেশের এজেন্সির ভালো বড় ধরনের একটি ব্যবসা। আবার কিছু কিছু এজেন্সি আছে সরকারিভাবে RL নাম্বার থেকে শুরু করে সম্পূর্ণ সবকিছুই আছে, তারা ভাই যতটুকু পারে ততটুকুই করে, এর বাইরে তারা করতে চায়ও না, করার দরকার নেই, তারা এই ধরনের চিন্তাও করে না। তো দেখেন, ভালো খারাপ কিন্তু সব জায়গায় আছে। তো আপনার মূল যে বিষয়টা সেটা হচ্ছে ভাই, আমি এজেন্সির কাছে কিভাবে নির্বাচন করব, আমি কিভাবে যাব। আপনি 5টা এজেন্সি ঘাটাঘাটি করেন, 5টা এজেন্সি ঘাটাঘাটি করেন, এদের কার্যক্রমগুলো দেখেন, এদের অফিসগুলো আপনি পরিদর্শন করেন, এদের সাথে উঠা বসা করেন, কথাবার্তা বলেন, এদের বিস্তারিত অতীত বর্তমান ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা নিয়ে আপনি আলোচনা করেন। তাছাড়া যেমন ধরেন, আপনি যেখানেই এই সার্বিয়ার জন্য হলেও কিন্তু আপনি নগদ অর্থ দিয়ে আবেদন করা লাগে, আপনাকে সর্বপ্রথম কিছু না কিছু অর্থ আপনাকে প্রদান করা লাগে ফাইল সাবমিশন করার ক্ষেত্রে। তো এই যে আপনি আপনার কাগজপত্রটা জমা দিলেন, এক পর্যায়ে আপনি দেখতেছেন যে আপনার 3 মাস বা 4 মাস বা 5 মাসের উপরেও সময় চলে গেছে, এর ক্ষেত্রেও পরবর্তী পর্যায়ে আপনার কোনো কিছু হলো না, আপনি কিন্তু তার কাছ থেকে ফাইলটা নিয়ে নিতে বাধ্য হবেন। কেননা তিনি আপনার কোনো কাজই করতে পারেননি, বা সঠিকভাবে কাজ করার মতো কোনো ধরনের কোনো কিছু হয়নি। আর এক পর্যায়ে যদি আপনি তার সাথে পরামর্শ করে যদি আপনি বুঝতে পারেন যে না, আপনার ফাইলটা এখনো ভালো পর্যায়ে আছে, বা আপনাকে ধৈর্য ধরতে হবে এবং আপনার কাজের অগ্রগতি হচ্ছে, এই বিষয়গুলো যদি আপনি বুঝতে পারেন, জানতে পারেন, তাহলে আপনি ধৈর্য ধরতে পারেন। কারণ ইউরোপের কাজের ক্ষেত্রে আমরা দেখছি যে ধৈর্য ধরা ছাড়া কোনো উপায় নেই। তো বিষয়টা হচ্ছে এরকম যে ভাই, আমরা যারাই আবেদন করতে চাচ্ছি এই সার্বিয়া দেশটির জন্য, আমাদেরকে ধৈর্য ধরতে হবে। সাথে সাথে এজেন্সি ভালো খারাপ দুটো দিকে আমাদের দেখতে হবে। আমি তার কাছে দিলেই বা জমা করলেই যে আমার ভিসা হয়ে যাবে এমনটা কিন্তু না। আপনাকে ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরার পরবর্তী পর্যায়ে ভালো কোনো মাধ্যম অনুযায়ী আপনি জমা দেওয়ার পরবর্তী পর্যায়ে 5 থেকে 6 মাস হওয়ার পরেও যদি দেখেন যে না, আমার ভিসা কার্যক্রমের কোনো ধরনের কোনো সফলতা নেই, তাহলে আপনি তার কাছে ফাইল জমা দেওয়ার কোনো মানে হয় না। এক পর্যায়ে আমি আপনাদেরকে একটি কথাই বলবো যে বর্তমানে যারা সার্বিয়ার জন্য জমা দিতে চাচ্ছেন, সার্বিয়াতে হিউজ পরিমাণ ভ্যাকেন্সি আছে, হিউজ পরিমাণ কাজের চাহিদা আছে। যেমন ধরেন, যারা প্রফেশনাল অভিজ্ঞ কোনো কর্মী যদি আপনি থেকে থাকেন, যেমন ধরেন আপনি ক্রেন চালাতে পারেন, বা আপনার ভালো কোনো কনস্ট্রাকশন ভিত্তিক যে কাজগুলো আছে সেগুলোর উপর আপনার ভালো একটি এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা আছে, এবং সাথে সাথে আপনি অন্যান্য রেস্টুরেন্ট ভিত্তিক বড় বড় শেফ যারা আছেন তাদের কাছ থেকেও ভালো, মনে করুন ওই ধরনের ক্যাটাগরির আপনার সার্টিফিকেট নিয়ে আপনি ভালো অভিজ্ঞতা সম্পন্ন হয়ে থাকেন, বা এই ধরনের কাজ আপনি জানেন, মোটামুটি এই কাজগুলোর উপর ভিত্তি করে যদি আপনি ভালো একটি অভিজ্ঞতা অর্জন করে থাকেন, আপনি ভালো কোনো এজেন্সি দেখেন। এজেন্সি বলতে অনেকে বলবেন যে ভাই এজেন্সির ঠিকানা দেন, অনুসারে আমাদেরকে একটু বেশি লক্ষ্য রাখতে হবে ভাই, যাদের কাজগুলো ভালো বা যাদের
প্রতিনিয়তই লোকজন যাচ্ছে বা অ্যাপ্রুভাল বের হচ্ছে, এ টু জেড সম্পূর্ণ সবকিছু যদি আপনার ভালো মনে হয়, আলহামদুলিল্লাহ আপনি সেখানে জমা দিবেন। এ টু জেড সম্পূর্ণ সবকিছু আপনি বুঝবেন, জানবেন, শুনবেন। অতীত, বর্তমান, ভবিষ্যৎ সম্পূর্ণ ঘাটাঘাটি করে যদি দেখেন যে আলহামদুলিল্লাহ ভালো পর্যায়ে আছে, তাহলে আপনি আবেদন করেন, ইনশাল্লাহ কোনো সমস্যা নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে নতুন কোনো আপডেট নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থিত হবো। আল্লাহ হাফেজ।